এখানে ঘোড়ার গাড়ি আভিজাত্য নয়, বরং খটখট করে দারিদ্র্যের গল্পই কেবল বলে যায়। এখানে মাইক থেকে 5 বার ধ্বনিত হয় না আজান। নৌকায় প্রশস্ত জলাশয় পেরিয়ে আপনি পা দেবেন তো অপেক্ষা করবে ঘোড়ার গাড়ি, নয়তো দীর্ঘ পদযাত্রা। এই জনপদে কেউ আর অন্য কোনো যানবাহন দেখেনি। দেশের প্রত্যন্ত এই জনপদের শিশুরা স্কুলে যাওয়ার জন্য কান্না করে, তবে বাবা মা পাঠায় না। আমার জীবনটা পরে পার হয়ে গেল। আজ রাস্তাও হল না, বিদ্যুৎ হলো না, ছাল লেখাপড়া একটা স্কুলও নাই। অন্যান্য এলাকাতে আমার 50 বছরের পিছু আছে। আমরা চাচ্ছি আমাদের দিকে স্কুল কলেজ হোক, তাহলে আমরা ছাল লেখাপড়া করতে পারবো। ছাল কান্নাকারি করে স্কুলে যাওয়ার জন্য করার জন্য আমরা স্কুল পাঠাতে পারি না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়ন, তারই অধীন দুর্গম জনপদ চর সদিরাজপুর। পাখির চোখে খুব বেশি সুন্দর দেখায়, যতদূর চোখ যায় কেবলই সবুজ। তারপর একদিন উঠোন ভরে সোনালি ধানে, তার উজ্জ্বল আলোয় স্বপ্ন বোনেন কৃষাণী। সেই আলোর পেছনের গল্পটা এক কঠিন গদ্য। এই কঠিন গল্পের শিশুরা শিক্ষার আলোর জন্য কাঁদে, বায়না ধরে দূরের গ্রামের শিশুদের মতো স্কুলে যেতে। খুব চেষ্টা করে লেখাপড়া করতে। কেউ অসুস্থ হলে নিতে হয় দূরের গঞ্জে, গুরুতর অসুস্থ হলে নিতে হয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। তবে মুমূর্ষ রোগীর ক্ষেত্রে প্রতিটি মুহূর্তই দীর্ঘ, তার চেয়েও দীর্ঘ চর সদিরাজপুরের পথ। আমাদের এই অঞ্চল ধরেন যাতায়াতের জন্য ভারী কিছু মালপাতির জন্য কোনো গাড়ি ঘোড়া নাই। এই জায়গায় একটা দরকার হলে খালি আছে এলাকায় ঘোড়ার গাড়ি, তাও কিছু সময় পাওয়া যায়, কিছু সময় পাওয়া যায় না। খুব মানুষ বিপদের মধ্যে আছে। ছাড়া আমাদেরও আছে। সব থেকে বড় যে কষ্টটা এখানকার মানুষের, সেটা হচ্ছে যাতায়াতের ব্যবস্থার ব্যাপারটা। তারা কোনো অবস্থাতেই দেখা যাচ্ছে ভরা বর্ষার সময় নৌকা নিয়ে যেতে হয়। এই এখন যখন খরা পড়ে আছে তখন দেখা যাচ্ছে যে এই বিভিন্ন বৃষ্টি কাদার কারণে কাদা মাথা পেরিয়ে আরো গিয়ে একটা নদী পার হয়ে তারপরে এখানকার মানুষের ওপারে যেয়ে সাধারণ মানুষের চাহিদাগুলো পূরণ করতে হয়। বলা হয় উন্নয়নের মূলে মানুষ, আর হাসপাতাল লাগে মানুষ অসুস্থ হলে। কিন্তু আরও তো মৌলিক চাহিদা আছে। মৌলিক যে 5টা চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সার্বিকভাবেই এখানের মানুষ সেগুলো থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য এগুলো তো আছেই। চর সদিরাজপুরের আঁধার যে কোনো অন্ধকারের চেয়েও বেশি ঘন আর গভীর। এখানে রাত মানে জোছনার রোমাঞ্চ কিংবা জোনাই পোকার কাব্য নয়। রাত আসে চর জীবনের আতঙ্ক নিয়ে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা সেই এই চরের ভিতরে সেই কষ্টতে ছিলাম। এত এত কষ্ট, ঝড় বৃষ্টি আইলে বোধহয় ভয় করে ঘর থা বাড়াইয়ের পারি না। আমার ছেলে পেলে সেই লেখাপড়া শিখে পারি না। রাত করে লাইট ছাড়া আমরা চলবার পারি না, হাঁটতে পারি না। যদি লাইট হাতে যদি লাইট চট লাইট লাথাহে আমরা চকির থেকে নামতে পারি না। আমার সেই ভয় করে, ভয়ঙ্কর সাপ আছে। আমরা একটা বিদ্যুৎ নাই, আমরা ছেলে পেলে লেখাপড়া করতে পারি না। আমরা সেই একটা হাসপাতালের দরকার। আমরা যদি একটা মানুষ অসুস্থ ছিল, নিতে নিতে মারা গেছে, আমরা ডাক্তার করবে না। এখানে এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি, যেমন বন কুকুর, মাছে বাঘ, রাসেল ভাইপার, সাপ, এইসব মিলে আমরা কিন্তু এদের মধ্যে দিয়েই বসবাস করতেছি। এক যন্ত্রণায় থাকি। আমাদের গ্রামে আমরা অনেক কষ্ট, আমরা ঘুম পাড়তে পারি না। সাপ পোকা থাকে এখানে, সবই থাকে এখানে, বুঝছেন। আর পোলাহানরে পরে ফেলে আর ঝরিয়ালে পরে বাড়ি ঘর উড়াই নিয়ে যা। খবর পেয়ে ঘোড়ার গাড়ি আসার আগেই মৃত্যু, হাসপাতালে নিতে নিতে মৃত্যু। অনেক দেখেছে চর সদিরাজপুর। কেউ মারা গেলে এখানে মাইকে ঘোষণা আসে না, কারণ মাইক থাকার মতো মসজিদ নেই, যেমন নেই মন্দির কিংবা গির্জা। চর সদিরাজপুরের মানুষ চান মসজিদ, যেন তারা আজানের ধ্বনি তুলে ধরতে পারেন। আমরা এই চরে আজ থেকে 20 বছর আগের থেকে এখানে বসবাস করি। আমাদের পাশে এই কারেন্ট নাই, ছেলে পেলে ওই স্কুলে যাইতে পারে না। আমাদের মনে করেন সাহায্য করার জন্যে
এই দিগসি ইউনিয়ন চেয়ারম্যান হরজত আলী, উনি আমাদের পাশে দাঁড়ায়। তাছাড়া আর দাঁড়ানোর মতো লোক আমাদের কাছে নাই। উন্নয়নের ছোঁয়া এই গ্রামে এখনো পৌঁছাতে পারেনি, তবুও এখানকার মানুষ বাঁচে আশায়। হয়তো একদিন বদলে যাবে সব। এদিকে উপজেলা নির্বাহী অফিসার জানান, লিখিত আবেদন পেলে তারপরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওখানকার স্থানীয় ব্যক্তিরা তো আমাদেরকে তাদের চাহিদা সম্পর্কে কখনো অবহিত করেনি। যদি করতো তাহলে আমরা তদন্ত সাপেক্ষে সেই ধরনের পদক্ষেপ নিতাম। আগামীতে তাদের আবেদন যদি আমরা পাই এবং নতুন অর্থ বছরে বরাদ্দ পেলে তখন আমরা যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা করব। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। দেশের মানচিত্রে থেকেও আজন্ম সুবিধা বঞ্চিত এখানকার মানুষ ও মাটি। আধুনিকতার ছোঁয়া সে তো অনেক দূরের কথা। পাবনা থেকে পাঠানো মোহাম্মদ রাজীব জোয়ারদারের তথ্যচিত্রে জাহান অরণ্য, কালের কণ্ঠ।